দাবি আদায়ে ৩০ দিনের আলটিমেটাম দিয়ে সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে ৮ দফা দাবি আদায় না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থী মোকাররম হোসেন বলেন, ৮ দফা দাবির মধ্যে কোটা নিয়ে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার বিষয়ে আইনমন্ত্রী আশ্বস্ত করেছেন। কারফিউ শিথিলও করা হচ্ছে এবং ধীরে ধীরে ইন্টারনেট সেবাও চালু হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এসবের বাইরে তাদের দাবি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশাসন কর্তৃক নিশ্চিত করতে হবে। অতি দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। শিক্ষার্থীদের দাবি, আবাসিক হলগুলোতে শুধু বৈধ শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে। শহীদ ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারে ক্ষতিপূরণ দিতে হবে। নিহত শিক্ষার্থীদের জন্য দায়ী ব্যক্তিদের নিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। সংবাদ সম্মেলনে রাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের মধ্যে গণিত বিভাগের সুজন ভৌমিক, অর্থনীতি বিভাগের তোফায়েল আহমেদ ও মোমেনুল হক এবং আরবি বিভাগের শিক্ষার্থী রেজওয়ান গাজী মহারাজ উপস্থিত ছিলেন।